আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমস। এই সাবজেক্টটারই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যায়, সেটা হচ্ছে আমাদের কনভলিউশন। ঠিক আছে, কনভলিউশন। এখন কনভলিউশন হচ্ছে এমন একটা ধারণা বা থিওরি বা সিস্টেম, যেটা হচ্ছে মানে যে পদ্ধতিতে আমরা হচ্ছে একটা সিগন্যালকে ভেঙে ভেঙে রিপ্রেজেন্ট করতে পারি। জাস্ট এতটুকু এখন মনে রাখেন যে আমরা আমাদের যে একটা সিগন্যাল, যে কোনো একটা সিগন্যাল, ওই সিগন্যালটাকে আমি হচ্ছে ভেঙে ভেঙে রিপ্রেজেন্ট করতে পারি। মানে হচ্ছে একটা সিগন্যালের একটা সিগন্যালকে কিছু অন্য একটা সিগন্যাল দিয়ে আমি রিপ্রেজেন্ট করব, এবং জিনিসটা এমন হবে যে আমরা সিগন্যালের প্রত্যেকটা স্টেপে যে কতটুকু কি হচ্ছে ওইটা আমরা বুঝতে পারতেছি। আমার কথাটা এখন একটু কনফিউজিং লাগতেছে, বাট আপাতত এতটুকু মনে রাখেন যে আমরা হচ্ছে কনভলিউশন হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে ভেঙে 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 ভেঙে, এবং আমরা সিগন্যালের সবগুলো ক্যারেক্টারিস্টিক, কত সেকেন্ডে কি হচ্ছে না হচ্ছে সবগুলো আমরা জানি বা বুঝতে পারি বা আন্দাজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাদের একটা একটু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমরা এতদিন টাইম ডোমেইনে আমাদের পড়াশোনা করে আসছি। ঠিক আছে, একটা সিগন্যাল এটা টাইম ডোমেইনে ছিল। টাইম ডোমেইনে আমাদের সিগন্যাল গুলো ছিল এক্স টি আকারে অথবা ওয়াই টি আকারে, যেভাবেই থাকুক। যদি একটা ইউনিট স্টেপ সিগন্যাল হয় তাহলে এটা হবে জিরো থেকে শুরু হয়ে ইনফিনিটি টাইম পর্যন্ত। টাইম ডোমেইন হচ্ছে এমন একটা ডোমেইন যে আমরা হচ্ছে সময় সাপেক্ষে জিনিসটার ভ্যালু মাপতেছি বা বের করতেছি। আমরা যদি ইনপুট এক্স টি হয় সেটা হচ্ছে আমি সময় সাপেক্ষে জিনিসটা মাপতেছি। আর যদি একটা আউটপুট হয় ওয়াইটি যদি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা হচ্ছে টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ওই ফাংশনটার ভ্যালু আমরা বের করতেছি। তো সময়টা কি? আসলে সময়টা হচ্ছে আমরা, ফর এক্সাম্পল, আমরা হচ্ছে একটা সার্কিট আমরা অন করলাম। ঠিক আছে, যখনই আমরা সুইচটা টিপ দিব, মানে সুইচটা টিপ দিয়ে সার্কিটটা অন করব, সেটা হবে আমার 0 সেকেন্ড। এরপরে যতক্ষণ পর্যন্ত আমাদের সার্কিটটা চলতে থাকবে, আমাদের সময়টাও আস্তে আস্তে চলতে থাকবে। তো আমরা সাধারণত ডিসি ভোল্টেজের ক্ষেত্রে কি করি, আমরা যখনই আমাদের সুইচটা অন করি, আমাদের একটা ডিসি সাপ্লাই আসে এবং ডিসি সাপ্লাইটা কনস্ট্যান্ট আসে। তো যদি এক্সটিটা আমাদের একটা ডিসি ভোল্টেজ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি 230 ভোল্ট আমরা কন্টিনিউয়াসলি সময়ের সাথে সাথে পাচ্ছি। আবার আমরা যদি এসি সিগন্যাল হয়, সেক্ষেত্রে সময়ের সাথে সাথে আমাদের সিগন্যালটা আপ ডাউন হচ্ছে, পিক রিচ করতেছে, আবার নেগেটিভ পিক রিচ করতেছে, এটা ভেরি করতেছে। তো সময় হচ্ছে একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার যেটা আমরা ডিসক্রিট রিপ্রেজেন্টেশন বলি। ঠিক আছে, ডিসক্রিট বা ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিসক্রিট যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল। স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। একটু আগে গ্রাফটা আপনারা আশা করি মনে রাখবেন। তো আমরা যদি ডিসক্রিট টাইমে এটাকে রিপ্রেজেন্ট করি, কোন একটা সিগন্যালকে এক্স এন, তাহলে এখন আর সময় না, এখন আসলে জিরো সিগন্যালে এটার মান কত, ফার্স্ট সিগন্যাল এর অ্যামপ্লিচিউড কত, সেকেন্ড সিগন্যালের অ্যামপ্লিচিউড কত, থার্ড সিগন্যালের অ্যামপ্লিচিউড কত। তো এইভাবে যদি করেন, আমরা ধরেন যে আগের এক্সাম্পলটাই আমরা দেখি যে আমাদের ইউনিট স্টেপ ছিল, তাহলে ডিসক্রিট ভাবে মানে ডিসক্রিট ডোমেইনে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এগুলো এরকম হবে, কোনো কন্টিনিউয়াস আমাদের একটা কার্ভ হবে না, বরং এরকম একটা এরকম এরকম ভাবে আমাদের স্যাম্পল গুলো হবে সবগুলোর মান সেম, সবগুলোর মান সেম হবে। এবং এটাকে যদি আপনি টাইম ডোমেইনে রিপ্রেজেন্ট করেন, তাহলে এরকম একটা কার্ভ আসবে। ঠিক আছে, তো আমাদের টাইম ডোমেইনটা হচ্ছে কন্টিনিউয়াস, আর ডিসক্রিটটা হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলে আমাদের কত মান সেটা। এখন এই ডিসক্রিটটা যদি 1 2 3 না হয়ে এই 0 আর 1 এর মধ্যে যদি ইনফিনিটি পরিমাণ ভাগ থাকে এবং সবগুলো স্যাম্পল আমরা স্যাম্পল নেই, তাহলে দেখা যাবে যে এই জিনিসটাও আসলে দূর থেকে জুম আউট করলে আমাদের এটা কন্টিনিউয়াস দেখা যাবে। তো ডিসক্রিটটা আসলে আমাদের টাইম ডোমেন রিপ্রেজেন্ট করতেছে, বাট একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে, মানে এন এর একটা নির্দিষ্ট ধাপ পর পর আমরা রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, তো এখন এখন আপনারা দেখেন এখানে, এখানে আমাদের বলা আছে যে 2.11 আমাদের যেটা যেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল ইন টার্মস অফ ইম্পালসেস। আমরা এখন মানে ডিসক্রিট মানে এই যে এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন আপনারা, ডিসক্রিট সিগন্যাল প্রত্যেকটা, এই যে -4
এন ইজ ইকুয়াল টু -4, এটার অ্যামপ্লিটিউড কত, -3 তে অ্যামপ্লিটিউড কত, এইভাবে 4 পর্যন্ত তার একটা অ্যামপ্লিটিউড দেওয়া আছে, একটা সিগন্যাল দেওয়া আছে -4 থেকে 4 পর্যন্ত। এখন আপনাকে বলছে নাও গিভ মি অ্যান ইকুয়েশন ওয়্যার দিস সিগন্যাল এক্স এন ইজ রিপ্রেজেন্টেড উইথ ইউনিট ইম্পালস। আমাদের এই যে এই সিগন্যাল গুলোকে আমরা এক্স এন না বলে আমরা এমন একটা, মানে এই এক্স এনটাকে আমরা ব্রেকডাউন করে এমন একটা রূপে লিখবো যেটা হচ্ছে ইউনিট ইম্পালস আকারে থাকবে। আমাদের ইউনিট ইম্পালস সিগন্যালটা আশা করি আপনাদের মনে আছে, আমরা ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে পড়েছিলাম। ইউনিট ইম্পালস হচ্ছে 0th পজিশনে যদি এটার মান কত হয়, ডেল টি হয়, এবং টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন আমরা চিন্তা করি, তাহলে 0th পজিশনে এটার মান হবে ইনফিনিটি। অথবা সাধারণত আমরা ওয়ানও বলতে পারি। আর যদি এটা আমরা ডিসক্রিট ডোমেইনে বা ডিসক্রিট রিপ্রেজেন্টেশন করি, সেক্ষেত্রে আমাদের ডেল্টা হবে ইউনিট ইম্পালস ফাংশনটি। এন হবে আমাদের, থার্ড ব্র্যাকেটে এন হবে হচ্ছে আমাদের এই সেম জিনিসটাই জিরো সিগন্যালে আমাদের এটা জিরো ছাড়া ডান পাশে এর কোনো মান নেই, বাম পাশে এর কোনো মান নেই, শুধুমাত্র 0 পজিশনে আমাদের ইউনিট ইম্পালসটা আছে। এখন আমাকে এখানে এই কোশ্চেনে আমাদের টাস্কটা দিয়েছে যে আমাদের এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটাকে আমাদের কি করতে হবে, ইউনিট ইম্পালস আকারে রিপ্রেজেন্ট করতে হবে। তো আসেন আমরা দেখি কিভাবে ইউনিট ইম্পালস আকারে করতে হয়। তো দেখেন এই যে 0th পজিশনে যেটা আছে, 0th পজিশনে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স জিরো, 0th পজিশনে এক্স এর মান এক্স জিরো যে অ্যামপ্লিটিউডটা ইন্টু ডেল এন। ঠিক আছে, ডেল এন। এটা আসলে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন যে স্যার আবার দুইবার এক্স, মানে এক্স জিরো ইজ ইকুয়াল টু এক্স জিরো ইন্টু ডেল এন, এটা কিভাবে হয়। এটা আসলে জিরোর ক্ষেত্রে আসলে কনফিউশনটা হচ্ছে। আপনি দেখেন এক্স জিরোর মান কত, ফর এক্সাম্পল আমরা এটার মান দেখি, এটাও যদি ওয়ান, এটা যদি ওয়ান হয়, এটা হবে টু, এটা হবে থ্রি, এটা হবে ফোর, ফোর। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এক্স জিরোর মান হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে ফোর, আর এই এন এন ইজ ইকাল টু জিরোতে ডেল জিরো, ঠিক আছে, ডেল জিরোর মান হচ্ছে কত, ওয়ান, ডেল জিরোর মান ওয়ান। তাহলে আমরা এটা বলতে পারি এটার মান ফোর। এবং আসলে আমরা এটার নোটেশনটাই আবার ব্যাক পাচ্ছি। ঠিক আছে, এইভাবে চিন্তা করেন যে আমরা যদি এক্স জিরোটাকে এক্স জিরো ইন্টু ডেল এন বা ডেল জিরো আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে আমাদের যেটা আসতেছে ওইটাই আসতেছে, মানে ডেল এন গুণ করার কারণে আমাদের কিন্তু খুব বেশি আহ, মানে কোনো পরিবর্তনই হচ্ছে না, কারণ একটা কিছুর সাথে ওয়ান গুণ করলে কিন্তু কোনো কিছুই হয় না, সেটা যা ছিল তাই থাকে, একশোর সাথে ওয়ান গুণ করলে তাই থাকবে। তো আমরা এখন এটা কেন করতেছি যে স্যার, এটা করার কারণে আমাদের এই সিগন্যালটা একটা ইম্পালস, ইউনিট ইম্পালসে রিপ্রেজেন্টেড হইলো, ইউনিট ইম্পালস ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম। ঠিক আছে, এই ডেল্টা গুণ করার কারণে কোনো কিছুই কিন্তু হচ্ছে না, বাট এতটুকুই হচ্ছে যে আমরা ইউনিট ইম্পালস আকারে পাচ্ছি। এই এই থিওরিটা আপাতত অর্থহীন মনে হতে পারে, বাট এটা আসলে আমাদের পরবর্তীতে কনভলিউশনে এটা হচ্ছে অনেক বেশি কাজে লাগবে, জিনিসটা আরো ফ্রুটফুল হবে। দেখেন আমরা তাহলে আমাদের হচ্ছে এই যে এই ফাংশনটা যেটা আমরা বের করলাম, এটার মান হবে এন ইজিক্যাল টু জিরো বিন্দুতে এটার মান হবে হচ্ছে এক্স জিরো এর সমান, মানে হচ্ছে ফোর, এবং এন এর বাকি সময় এটার মান কত, এটার মান জিরো, এটার মান জিরো। তো একটা আমাদের রিপ্রেজেন্ট করা শেষ, এই একটা ডিসক্রিট সিগন্যাল আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, এরপরে বাকিগুলাকেও আমাদের সেম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, এবং করলে আমরা ফাইনালি এই অ্যাকশনটা আমরা পাবো। আমরা দেখি। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, এরপরে দেখেন আমাদের হচ্ছে এই যে এই সিগন্যালটা আমরা রিপ্রেজেন্ট করতে চাই। ঠিক আছে, এই সিগন্যালটা আমরা রিপ্রেজেন্ট করতে চাই। তো এটা আবার আমি হচ্ছে আরেকভাবে ব্যাখ্যা করতে চাই, সেটা দেখেন আমাদের হচ্ছে যদি আমাদের একটা বলে আমাদের এক্স এন না বলে এন, এবং হচ্ছে এক্স ওয়ান, না এইভাবে না, আমরা এন কে এক্স এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এইভাবে তো আছে।
করে আমরা হচ্ছে এভাবে করি। আমরা দেখেন এখানে জিরো আছে, আমরা জিরো বিন্দুতে আমাদের হচ্ছে আর এটা এদিকে হচ্ছে আমাদের এন, আমি এক্সিসটা ড্র করে নিলাম, আমাদের এক্স এন এভাবে দেওয়া আছে। এবার আমরা যদি এটা বরাবর একটা কি আঁকি, এবার আমরা চাচ্ছি কি যে এই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে, এই ওয়ান সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করতে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি এইটার সাথে আমাদের ডেল এনটা, ঠিক আছে, ডেল এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে হচ্ছে সে ডান দিকে এক ঘর সরে যাবে জিরো থেকে। ডেল এন মানে হচ্ছে জিরোতে, আর ডেল এন মাইনাস ওয়ান মানে ওয়ান বিন্দুতে, আর ডেল এন প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান বিন্দুতে এটা রিপ্রেজেন্ট হবে। আর বাকি সময়, বাকি সবগুলোর সময় এটার মান কত, এটার মান জিরো। তাহলে আপনি যদি এই সিগন্যালটাকে এই সিগন্যালের সাথে গুণ করেন তাহলে আপনি পাবেন যে এই -4 × 0, -3 × 0, -2 × 0, -1 × 0, 0 × 0, 1, এখানে এটার অ্যামপ্লিটিউড 1 × 1, ঠিক আছে, বা x1, যেটা এটার অ্যামপ্লিটিউড যাই হোক x1 এর সমান হবে আর কি। এরপরে 2 এর ক্ষেত্রে এটার মান 0, 3 এর ক্ষেত্রে এটার মান 0, 4 এর ক্ষেত্রেও এটার মান 0। তার মানে শুধুমাত্র একটা, আমরা যদি এই জিনিসটাকে এই সিগন্যালটাকে এই ফাংশনটা দিয়ে রিপ্রেজেন্ট করি এক্স আই ইন্টু ডেল এন মাইনাস ওয়ান, তাহলে আমরা এন বিন্দুতে শুধুমাত্র এক্স আই এর সমান অ্যামপ্লিটিউড পাবো, এক্স ওয়ান এর সমান অ্যামপ্লিটিউড পাবো, বাকি সব বিন্দুতে আমরা জিরোর সমান অ্যামপ্লিটিউড পাবো। এখানে এটা এইভাবে বলা আছে, এখানে বলা আছে। তো আমরা এখন তাহলে দুইটা কাজ করলাম, একটা হচ্ছে জিরো বিন্দুতে যেটা আছে সেটাকে আমরা ডেল এন এর সাথে গুণ করে দিলাম, ওয়ান বিন্দুতে যেটা আছে সেটা আমরা ডেল এন মাইনাস ওয়ান এর সাথে গুণ করে দিলাম। এখন টু বিন্দুতে যেটা আছে সেটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আপনারা বলবেন সেটাকে আমরা কি আকারে রিপ্রেজেন্ট করতে পারি। টু বিন্দুতে ঠিক আছে, এই সিগন্যালটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এই যে এই সিগন্যালটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কোনটা দিয়ে করব, বা এটার এই ইকুয়েশনটা কি হবে? বলেন, কেউ একজন বলেন। আমরা যদি টু বিন্দুতে এক্স এন ইজিক্যাল টু টু বিন্দুতে যে ইয়াটা আছে আমাদের সিগন্যালটার ডিসক্রিট ভ্যালু আছে, ওই ডিসক্রিট ভ্যালুটাকে যদি আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি দিয়ে প্রকাশ করব? আচ্ছা, এটাকে আমরা প্রকাশ করতে পারি এক্স টু ডেল এন মাইনাস টু দিয়ে। তার মানে ডেল এন মাইনাস টু মানে ডেলটাকে আমরা হচ্ছে দুই বিন্দু, আমরা জিরো থেকে ডান দিকে দুই পজিশন সরাবো, সরার পরে আমাদের ওই পজিশন শুধুমাত্র একটা ওয়ান আসবে, এবং ওই ওয়ানটার সাথে এই এক্সেন্টটাকে গুণ করে দিলে আমাদের হচ্ছে এই সিগন্যালটা রিপ্রেজেন্টেড হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা সিগন্যালের জন্য আমরা হচ্ছে ডেলটাকে ওই পাশে শিফট করে, দরকার লাগলে এইদিকে শিফট করব অথবা এইদিকে শিফট করব, শিফট করে করে আমাদের আসলে সিগন্যালটা রিপ্রেজেন্ট করতে হবে, এবং সবগুলো ফাংশনের যোগফল হবে আমাদের এই এক্স এনটা। ঠিক আছে, আমরা সামনে আগাই তাহলে আরো বুঝতে পারবো। দেখেন এবার মাইনাস ওয়ানটাকে সে রিপ্রেজেন্ট করছে ডেল এন প্লাস ওয়ান, মানে হচ্ছে ডেলটাকে সে জিরো থেকে বাম দিকে একবার সরিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এবার আপনারা দেখেন আমাদের ফুল এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব, প্রত্যেকটা ফাংশনের পজিশন এক্স পজিশন নিব, ওই পজিশনের সাথে আমাদের ডেল এনটাকে ওই ওই পজিশনে আমরা শিফট করে গুণ করে দিব। ঠিক আছে, শিফট করে গুণ করে দিব। -3 এর জন্য এন প্লাস থ্রিতে যাবে ডেল এন প্লাস থ্রি, -2 এর জন্য ডেল এন প্লাস টু, এভাবে ওয়ান এর জন্য প্লাস ওয়ান, জিরোর জন্য যে আমাদের ডিফল্ট ডেল এন আছে ওই ডিফল্ট ডেল এন থাকবে। আবার ওয়ান এর জন্য একটু ডান পাশে সরে গেছে, টু এর জন্য দুই ঘর ডান পাশে সরে গেছে, থ্রি এর জন্য তিন ঘর ডান পাশে সরে গেছে। এইভাবে আমরা ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে, ঠিক আছে, ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে আমরা এই অ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে মানে হচ্ছে একটা আলাদা ফাংশন দিয়ে, আলাদা বেসিক ফাংশন দিয়ে আমরা এই কমপ্লেক্স ফাংশনটাকে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তা একটা কমন ইকুয়েশন আমাদের ডেভেলপ করা জরুরি। এখন এই ফাংশনটা তো আরো বড়, ডানে বামে আরো বড় হতেই পারে। ওই কমনটা হবে হচ্ছে আমাদের এক্স এন ইজ ইকুয়াল টু
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স কে ডেল এন মাইনাস কে, ডেল এন মাইনাস কে, এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এখন এটাকে যদি আপনি যে কোনো ফাংশনের জন্য ভেঙে লেখেন, ভেঙে লিখলে হবে কি যে আমাদের এক্স মাইনাস থ্রি ডেল এন মাইনাস থ্রি, মানে মাইনাস মাইনাস থ্রি, মাইনাস মাইনাস থ্রি মানে হচ্ছে ডেল এন প্লাস থ্রি, এরকম ভাবে হয়ে যাবে। This corresponds to the representation of an arbitrary sequence as a linear combination of shifted unit impulses del n minus k, where the weights in this linear combination are xk। xk টা হচ্ছে আমাদের যেই ওই পজিশনের অ্যামপ্লিটিউড, এবং সাথে আমরা ইম্পালসের যে পজিশন গুলো সেগুলোকে আহ, গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। We can define a unit step signal with unit impulse signal as follows, মানে আমরা একটা ইউনিট ইম্পালস দিয়ে প্রকাশ করতে পারি। একটা ইউনিট স্টেপ সিগন্যাল কিরকম হয়, এটা হচ্ছে একটু আগেই দেখাইছি, এটা হচ্ছে ইউএন। এটা হবে হচ্ছে আমাদের জিরো বিন্দুতে একটা পিক, ওয়ান বিন্দুতে একটা সেম সেম অ্যামপ্লিটিউডের পিক, টু বিন্দুতে একটা সেম অ্যামপ্লিটিউডের পিক, থ্রি বিন্দুতে একটা সেম অ্যামপ্লিটিউডের পিক, এভাবে এন এর যতগুলো স্যাম্পল নেওয়া যাবে সবগুলোতে একটা ওয়ান পিক আমরা পাবো। এটা হচ্ছে আমাদের বেসিক ইউনিট ইজ ইম্পালস ইন ডিসক্রিট ফর্ম। যদি টাইম ডোমেন হইতো তাহলে এটা কন্টিনিউয়াস হইতো। আচ্ছা, এটাকে আমরা ডেল এন দিয়ে কিভাবে রিপ্লেস করব, এটাকে আমরা বেসিক্যালি এভাবে রিপ্লেস করতে পারি যে ধরেন যে ডেল এন, এরপরে হচ্ছে প্লাস ডেল এন মাইনাস ওয়ান, ডেল এন মাইনাস ওয়ান প্লাস ডেল এন মাইনাস টু, এইভাবে আমাদেরটা ইনফিনিটি পর্যন্ত যোগফল যদি হয় সেক্ষেত্রে আমরা এটা পাবো। এই দেখেন ডেল এন মানে হচ্ছে এটা, ডেল এন মাইনাস ওয়ান মানে এটা, ডেল এন মাইনাস টু মানে এটা, ডেল এন মাইনাস থ্রি মানে এটা, ডেল এন মাইনাস একশো মানে এটা। এইভাবে হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত যদি আমরা যোগ করি সামেশন, এটা হচ্ছে সামেশন চিহ্ন, তাহলে আমরা একটা ইউনিট ইম্পালস সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারবো, ইউনিট স্টেপ সিগন্যালকে ইউনিট ইম্পালস সিগন্যাল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। More specifically, consider the response of a linear but possibly time-varying system to an arbitrary input xn. We can represent the input through equation 2 as linear combination of shifted unit impulses. তো আমরা এটা তখন যেটা করলাম যে আমরা যে কোনো একটা ইনপুট সিগন্যালকে আমরা শিফটেড ইউনিট ইম্পালস সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ডিসক্রিট ডোমেইনে। Let H key denote the response of the linear system, to the shifted unit impulse del n minus k। তো আমাদের এখন আমাদের তো এক্স এনটা বের করছি, ঠিক আছে, এক্স এনটা বের করছি, আমাদের এবার ওয়াই এনটা বের করতে হবে। এক্স এনটা হচ্ছে ইনপুট, ওয়াই এনটা হচ্ছে আউটপুট। তো আমাদের যদি এরকম হয়, লেট এক্স এন ডিনোট দ্য রেসপন্স অফ দ্য লিনিয়ার সিস্টেম টু দ্য শিফটেড ইউনিট ইম্পালস del n minus k। এখন আমাদের এইচ কেটা হচ্ছে আমাদের লিনিয়ার সিস্টেমের রেসপন্স, শুধুমাত্র ইম্পালস সিস্টেমের জন্য, ঠিক আছে। এখানে দেখেন আমাদের হচ্ছে এইচ কে এনটা হচ্ছে একটা আউটপুট রেসপন্স যদি আমাদের সিস্টেমে শুধুমাত্র ইউনিট ইম্পালস রেসপন্স দেওয়া হয়, ইউনিট ইম্পালস রেসপন্স দেওয়া হয়। আমাদের এইচ কে পাবো, তাহলে ওয়াই এনটা আমরা কিভাবে পাবো, ওয়াই এনটা পাবো আমরা হচ্ছে আমাদের এই ইনফিনিটি পর্যন্ত আমাদের যে রেসপন্সটা আসতেছে এইচ কে, ওইটাকে আমরা এক্স কে এর সাথে গুণ করে, এক্স প্রতি পজিশনে এক্স এর অ্যামপ্লিটিউডের ভ্যালুর সাথে যদি গুণ করি তাহলে আমরা ওয়াই এনটা পাবো। ওয়াই এনটা পাবো, ঠিক আছে। অনেকটা এরকম যে আপনার হচ্ছে কিভাবে বলা যায়, ধরেন 0 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা স্যাম্পলের জন্য আপনাকে 10 টাকা দেওয়া হলো, ঠিক আছে, 0 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা স্যাম্পলের জন্য আপনাকে 10 টাকা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে আপনার শেষ পর্যন্ত কত টাকা থাকবে,
10, 10, 10, 10, 10, 10, 10। ঠিক আছে, এইভাবে 100 পর্যন্ত, 10 গুণ 10, 100 টাকা আপনার শেষ পর্যন্ত হবে। এটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা এটা বুঝাইছি যে ইউনিট যদি থাকে, সেই ইউনিটটাকে আপনার হচ্ছে এইচ কে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি। আর এইটাকে হচ্ছে অনেকটা এরকম যে ধরেন 0 থেকে 10 পর্যন্ত আপনাকে 10 টাকা না, বাট 10-এর কয়েক গুণ দেওয়া হচ্ছে। যেমন আপনার প্রথম সেকেন্ডে আপনাকে 20 টাকা দেওয়া হচ্ছে, তারপরের সেকেন্ডে 40 টাকা, তারপরের সেকেন্ডে 60 টাকা, তারপরের সেকেন্ডে আবার 20 টাকা। ঠিক আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের এই 10-এর সাথে আমাদের হচ্ছে অ্যামপ্লিটিউডটা মানে যে ফ্যাক্টরটা, এখানে 20 টাকা মানে হচ্ছে 2, এখানে 40 টাকা মানে 4, এখানে 60 টাকা মানে 6, এভাবে ফ্যাক্টরটা গুণ করতে হবে আর কি অ্যাকচুয়াল আউটপুটটা পাওয়ার জন্য। এটাই এখানে বোঝাইছে। তো আমাদের হচ্ছে এটা আসলে থিওরিটিক্যাল বোঝার জন্য আপনারা জেনে রাখেন, ম্যাথমেটিক্যালটা আসলে অন্যরকম হবে, ওটা আমরা পরে আসতেছি। Then, from the superposition property of a linear system, the response yn of the linear system to the input xn is simply weighted linear combination of these basic represent responses. Weighted linear combination যেটা আমি বললাম, ফ্যাক্টরটা আমাদের গুণ করতে হবে। That is, with the input xn to a linear system expressed in form of equation 2.2, output yn can be expressed as এরকম। ইকুয়েশন 2.2 টা মনে হয় আগের স্লাইডে আমরা পড়ছি, এটা মনে হয়। যাই হোক, আমরা forward আগাই। In general, of course, the response h k need not to be related to each other for different values of k. However, if the linear system is also time invariant system, টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমটা কি আমাদের মনে আছে? আমরা লাস্টের ক্লাসে পড়ছিলাম যে এমন একটা সিস্টেম যেটার হচ্ছে আমাদের ইনপুটের টাইমটা যদি চেঞ্জ হয়, শিফট হয় ডানে বা বামে, আমাদের আউটপুটটাও শিফট হয়ে যাবে ডানে বা বামে। Then these responses are time shifted to time shifted unit impulses are all time shifted version of each other. Specifically, since del k is shifted version of del n, the response hk is a time shifted version of hn h not n. ঠিক আছে, তো এখন আসলে এখানে এত কথার অর্থ হচ্ছে আমরা এই যে আগেরটাকে এইচ কে এন দিয়ে প্রকাশ করছি যেটা, সেটাকে আমরা এইচ এন মাইনাস কে দিয়েও প্রকাশ করতে পারি, এইচ এন মাইনাস কে দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, যদি আমরা সরাসরি ডেল্টাটা ইউজ করতে চাই, ডেল্টাটা ইউজ করতে চাইলে আমরা এইচ এন মাইনাস কে দিয়েও প্রকাশ করতে পারি। This result is referred to as convolution sum or superposition sum. এই জিনিসটাকে আমরা আমরা বলি convolution sum or superposition sum, and the operation on the right hand side of equation 2.6 known as convolution of the sequences xn and hn. এখানে xn এবং hn, xn এবং hn এর সিকোয়েন্সের জন্য আমাদের এটা yn টা হবে convolution sum. We will represent the operation of convolution symbolically as yn is equal to xn into n. ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল করি, করে আমরা হয়তো বুঝতে পারবো আসলে জিনিসটা কি। ইনপুট সিগন্যাল xn and the impulse, আচ্ছা, ইনপুট সিগন্যাল xn and impulse response hn is given in the following picture. আমাদের একটা ইনপুট সিগন্যাল xn দেওয়া আছে, এটা একটু মনোযোগ দেন, আমাদের হচ্ছে এটা পরীক্ষা আসতেও পারে, ইম্পর্টেন্ট। এখানে একটা ইনপুট সিগন্যাল দেওয়া আছে, ঠিক আছে, ইনপুট সিগন্যালটা শুধুমাত্র 0 এবং 1 এ এটার ভ্যালু আছে 0.5 এবং 2, আর বাকি সময়ের কোনো ভ্যালু নাই, এগুলো হচ্ছে জিরো, আগেও জিরোর আগেও জিরো, ওয়ানের পরেও জিরো। আমাদের আমাদের হচ্ছে একটা এইচ এন দেওয়া আছে, ঠিক আছে, এইচ এন দেওয়া আছে, যেটা হচ্ছে একটা একটা আরেকটা ফাংশন। এটা হচ্ছে আমাদের জিরোতে ওয়ান ভ্যালু, ওয়ানে ওয়ান ভ্যালু এবং টুতেও ওয়ান ভ্যালু, এরকম একটা ফিক্সড ভ্যালু ওয়ান আমাদের 0, 1, 2 তে আছে। এখন আমাদের বের করতে বলছে ওয়াই এন ইউজিং কনভলিউশন। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব আমরা দেখি। আমরা প্রথমে আমাদের সূত্রটা লিখে নিলাম, প্রথমে আমাদের কি করলাম, সূত্রটা লিখে নিলাম। তাহলে আমাদের আমাদের এখানে আচ্ছা, এখানে তাহলে আমাদের এই ইকুয়েশন অনুযায়ী আমাদের কনভলিউশনটা আমরা এভাবে ব্রেক ডাউন করব। আমাদের ওয়াই এনটা হবে প্রত্যেকটা এক্স এর জন্য এটা গুণ হবে, প্রত্যেকটা এক্স এর জন্য এটা গুণ হবে। সেটা কিভাবে, যে আমরা যদি 0.5টা ধরি,
0.5টা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের এটার সাথে এটা, এর পরের ভ্যালুটার সাথে এটা, পরের ভ্যালুটার সাথে এটা গুণ করতে হবে, এক্স এন এবং এইচ এন। একই সাথে এরপরে হচ্ছে আমাদের এই 0.5 এর সাথে এটা, এবং 0.5 এর সাথে আবার এই যে থার্ডটা, এই তিনটা গুণ করতে হবে। ঠিক আছে, এই তিনটা গুণ করতে হবে। এখন এটাকে আমরা হচ্ছে ডেল এন দিয়ে রিপ্রেজেন্ট করব। ডেল এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে হচ্ছে আমরা ডেল এন মাইনাস ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা ডেল এন মাইনাস টু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আমরা ব্রেক ডাউন করি, এই এক্স নট ফিক্স থাকবে, এইচ এনটা হচ্ছে আমাদের একটা ইউনিট ইম্পালস এই পজিশনে ডেল এন। তাহলে আমাদের প্রথম পজিশনের জন্য যদি আমরা এটা এটা গুণ করি, তাহলে হবে হচ্ছে এক্স জিরো ডেল এন। এরপরে আমাদের এটা এটা গুণ করতে হবে, এটা হবে এক্স জিরো ডেল এন মাইনাস ওয়ান। এরপরে হচ্ছে এটা ডেল এন মাইনাস টু, এটার সাথে আমাদের এটা গুণ এক্স জিরো ডেল এন মাইনাস টু। ঠিক আছে, পরবর্তীতে আমাদের এক্স ওয়ান। ঠিক আছে, এবার এসে পড়ছি আমরা এক্স ওয়ানে। তো এক্স ওয়ানে হচ্ছে আমাদের এখানে জিরো বিন্দু আছে, একটা ফাংশন আছে ওয়ান আছে, এর মান হচ্ছে টু। তাহলে এই বিন্দুতেও আসলে আমাদের প্রত্যেকটা ভ্যালুর সাথে এটা কি হবে, গুণ হবে। জিরো, ওয়ান, টু, প্রত্যেকটা ভ্যালুর সাথে এই অ্যামপ্লিটিউডটা আমাদের কি হবে, গুণ হবে। এক্স, এটাকে আমরা হচ্ছে ডেল এন দিয়ে প্রকাশ করব, ডেল এন দিয়ে প্রকাশ করব। তো এটাই হচ্ছে মেনলি আমাদের কনভলিউশনটা। আমরা এবার দেখি নেক্সটে কি হয়। দেখেন আমরা হচ্ছে এই যে আহ, এখানে এখানে একটা আমার কারেকশন আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের একটা কারেকশন আছে, এটা হচ্ছে আমাদের এখানে যে ইয়াটা আছে, ঠিক আছে, সেকেন্ডের জন্য, এই সেকেন্ড এক্স এন এর জন্য আমাদের এই ফাংশনটাকে ওয়ান বিন্দুতে আমাদের শিফট করে ফেলতে হবে। জিরো, ওয়ান, এখানে আছে 0.5, এখানে আছে টু। এবার আমরা এক্স এই চেনটাকে, ঠিক আছে, এই চেনটাকে এভাবে এই বিন্দুতে শিফট করে ফেলবো, জিরো, ওয়ান, টু, থ্রি। তো এটা হচ্ছে আমাদের ডেল এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ডেল এন মাইনাস টু, এটা হচ্ছে আমাদের ডেল এন মাইনাস থ্রি। তো এরপরে হচ্ছে আমাদের এই টু এর সাথে এগুলো সবগুলো গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কনভলিউশন, যে আমাদের হচ্ছে যদি আমাদের ওয়াই এন বের করতে বলে, ওয়াই এন বের করতে বলে, এখানে প্রত্যেকটা স্যাম্পলের সাথে ওইখান থেকে শুরু হওয়া এইচ এন আমাদের গুণ হবে। যদি জিরো বলে, জিরো থেকে শুরু হওয়া এইচ এন গুণ হবে। যদি ওয়ান বলে, এইটাকে এক ঘর এই পাশে দিয়ে ওয়ান থেকে শুরু হওয়া এইচ এন এর সাথে গুণ হবে। এইচ এন গুলো হবে হচ্ছে আমরা প্রত্যেকটা বিন্দু ডেল এন এভাবে রিপ্রেজেন্ট করবো, ডেল এন প্লাস ডেল এন মাইনাস ওয়ান প্লাস ডেল এন মাইনাস টু। আবার যখন ওয়া টু এর ক্ষেত্রে ডেল এন মাইনাস ওয়ান, ডেল এন মাইনাস টু, ডেল এন মাইনাস থ্রি। দেখেন এখানে গুণ হচ্ছে। মনে হয় আপনারা দেখেন এই যে এই জিনিসটা যদি আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে আসতেছে। আচ্ছা, এবার আমরা করব কি, এবার হচ্ছে এই সবগুলো ফাংশন একটা আরেকটার সাথে যোগ করে দিব, এই দুইটা ফাংশন, দুইটা হচ্ছে গ্রাফ পাওয়া গেছে। দেখেন এখানে জিরো প্লাস 0.5 মানে হচ্ছে 0.5, টু প্লাস 0.5 2.5, এরপরে হচ্ছে টু প্লাস 0.5 2.5, টু প্লাস জিরো টু। দেখেন আমরা হচ্ছে এটাই পাচ্ছি। তো এই জিনিসটাই হবে হচ্ছে আমাদের আউটপুট, এই জিনিসটাই হবে আমাদের আউটপুট। তো ম্যাথটা বুঝতে পারছেন কিনা আমি সঠিক জানি না, বাট যদি না বুঝেন আমার এই কথাটা মনে রাখেন, যে আপনাকে যদি একটা ইনপুট সিগন্যাল দিয়ে দেয়, একটা ইম্পালস রেসপন্স দেওয়া দেয়, ঠিক আছে, ইনপুট ইনপুট সিগন্যাল এক্সএন দিয়ে দিছে, ইম্পালস রেসপন্স দিয়ে দিছে, আপনাকে বের করতে হবে আউটপুট সিগন্যাল। আউটপুট সিগন্যালটা হবে এই দুইটার গুণফল, কিন্তু গুণটা কোনো সাধারণ গুণ হবে না, এটা হবে প্রথম সিগন্যালের সাথে সবগুলো গুণ ওই পজিশন থেকে, সেকেন্ড সিগন্যালের সাথে ওই সবগুলো গুণ ওই পজিশন থেকে, ওয়ান পজিশন থেকে। এইভাবে গুণ করার পরে আসলে এই পুরো ফাংশনটা যখন যোগ করবেন, মানে বাই পজিশন বাই পজিশন, জিরোর সাথে 0.5, মানে এই 0.5 এর সাথে এটা জিরো,
এই 0.5 এর সাথে এই 1 এর 2 অ্যামপ্লিটিউড, এই 0.5 এর সাথে এটা 2 অ্যামপ্লিটিউড, এই 0 এর সাথে এটা 2 অ্যামপ্লিটিউড। তবে আমাদের প্রত্যেকটা পজিশন বাই পজিশন গুণ করলে আমরা ফাইনাল আউটপুটটা পাবো, এটার কনভলিউশনের আউটপুটটা পাবো। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমার এই ভিডিওটা আবার একটু দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমাকে আবার আরেকটা ক্লাসে আমরা